আমরা শুরু করতে যাচ্ছি একটি চ্যালেঞ্জিং গেমস। এই 6টা বৃত্তের ভিতরে 10 জন কন্টেন্ট ক্রিয়েটর আছে। এই 10 জন কন্টেন্ট ক্রিয়েটর এবং 10 জন প্লেয়ার, তারা এখন এই গোল বৃত্তে যারা খেলবে, যারা অংশগ্রহণ করতেছে, তারা প্রত্যেকজনই এক একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো আমরা এই 10 জন কন্টেন্ট ক্রিয়েটরকে আমরা এই যে হাতের ব্যাট দেখতে পাচ্ছেন, এই ব্যাটের মাধ্যমে আমরা টস করব কে 10 জন কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে কে আগে এই বৃত্তের ভিতরে আইসা পৌঁছে দিতে পারে। আর বৃত্তের ভিতরে যেহেতু এখানে 10টা ব্যাট আছে, প্লেয়ার হচ্ছে 10 জন, আর গোল বৃত্ত হচ্ছে 6টা। তো এখান থেকে আমরা 4টা ক্রস দিয়ে দিয়েছি নাম্বার। এই 4টা নাম্বারই যে নাম্বারটা ক্রস উঠবে সে এলিমিনেট হয়ে যাবে এই প্রতিযোগীদের মধ্যে থেকে। তো আমরা এখন দেখবো এই নাম্বার 10 জন তারা বেছে নিতে পারে কিনা, এই খেলায় সর্বশেষ পর্যন্ত টিকে থাকতে পারে কিনা। আমরা ব্যাটগুলো সব এলোমেলোভাবে সাজিয়ে দিয়েছি, কে এলিমিনেট হয়ে যায় আর কে টিকে থাকতে পারে এই খেলায় শেষ পর্যন্ত। শুরু করো, চলে আসো। আস্তে 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 আস্তে, কেউ 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 নাম্বার দেখাবে না, কেউ কেউ নাম্বার দেখাবে না, কেউ কেউ নাম্বার দেখাবে না। আস্তে, ভিতরে ঢুকবে না। তোমাদের নাম্বারগুলো দেখাও, নাম্বার দেখাও, নাম্বার দেখাও, নাম্বার দেখা, নাম্বার দেখা। প্রথমেই আমরা একজন এলিমিনেট হয়ে গেছে এই খেলায়। তো তুমি তো এলিমিনেট হয়ে গেলা, তোমার অনুভূতি কি? ভাই অনুভূতি ভাই কি কম ভাই, আমি পুরোই ভাই খারাপ লাগতেছে ভাই, আমি খেলতে পারতেছি না। তোমার জন্য শুভকামনা। তো এ হচ্ছে বিজয়ী, এ থাকবে, এ টিকে থাকবে, এও টিকে থাকবে, এও টিকে থাকবে, এও টিকে থাকবে, এও টিকে থাকবে না। এই যে তোমরা কি 3জন পরামর্শ করে আউট হয়ে গেছো? না ভাই, বিষয়টা হয়েছে ভাগ্যের লিখন না যায় খণ্ডন, এইরকমই মানে তার জন্য বিষয়টা কাকতালে। তার জন্য কি একসাথে 3জন, মানে এটা কিভাবে সম্ভব? না আর কি ভাই, এই ভাই নাকি প্রেম করে মানে বড় বোনের সাথে, তার আর 2টা বোন আছে। আমরা চিন্তা ভাবনা করছি 3 জনে এক ঘরে মানে বিয়ে করবো। তো সেই যে তোমার এই যে এলিমিনেট হয়ে গেলা, মানে তোমরা তো 3জন একসাথে দেখতে পারতেছি, তো কি তোমরা এই খেলায় অংশগ্রহণ করতে পারতেছ না, এর জন্য তোমার কেমন লাগতেছে? না, আমার খুবই খারাপ লাগতে আছে। আমার খুব ইচ্ছে ছিল খেলার এবং জেতার ইচ্ছে ছিল, পারি না, খুব খারাপ লাগতে আছে। কে এই খেলায় সর্বশেষ পর্যন্ত টিকে থাকতে পারে তার জন্য রয়েছে 1 লক্ষ টাকা পুরস্কার। যে 6 জন প্রতিযোগী এই খেলায় টিকে রয়েছে, সেই 6 জনকে আমি অনুরোধ করব, তোমরা তোমাদের গোল বৃত্তে এসে দাঁড়াও। খেলার নিয়ম হচ্ছে, এখানে গোল বৃত্তে কে কতক্ষণ পর্যন্ত শেষ পর্যন্ত টিকে থাকতে পারে, যে বিজয় হবা তাদের জন্য রয়েছে 1 লক্ষ টাকা পুরস্কার। তো তুমি প্রথমেই তো টিকে গিয়েছো এই খেলায়, তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তুমি তো এই খেলায় টিকে গিয়েছো, তো কেমন লাগতেছে তোমার? অনেক ভালো লাগতেছে, খেলায় টিকে থাকতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তুমি তো খেলায় টিকে গিয়েছো, তো তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। ইনশাল্লাহ আমি সবার থেকে ভালো খেলবো এবং আমি ভালো পারবো সবার থেকে ইনশাল্লাহ। এ কিন্তু মারুফ স্কেটিং ব্লগ থেকে কন্টেন্ট ক্রিয়েটর, সেও এই খেলায় টিকে গিয়েছে। তো কেমন লাগতেছে তোমার? আর খুব ভালো লাগতেছে। আর এই খেলায় আমি সব শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো, পুরস্কার নিয়ে কক্সবাজার যাবো। তোমার কেমন লাগতেছে? আমার খুবই ভালো লাগতেছে, এই খেলায় অংশগ্রহণ করতে পারে। সে হচ্ছে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর, তো বলো তোমার কেমন লাগতেছে? আমার এই খেলায় অংশগ্রহণ করে খুবই ভালো লাগতেছে। আর আমি নিমু, আর আমার পাশার তলে একটা R15 আমি নিজেই কিনবো। সবাই দোয়া করবেন। শুরু করো, দেখা যাক কে কতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারে এই গোল বৃত্তের ভিতরে। এখন পর্যন্ত 6 জন প্লেয়ারই টিকে আছে এই গোল বৃত্তের ভিতরে। যেহেতু তাদের ভিতরে আমরা এখন একটা খেলা দিব, ঠিক আছে, পিং পং বলের। কে কতক্ষণ পর্যন্ত এভাবে বলটা টিকিয়ে রাখতে পারে ব্যাটের ভিতরে এবং গোল বৃত্তের ভিতরে। গোল বৃত্তের ভিতরে যদি বের হয়ে যায় তাহলে সে আউট হয়ে যাবে, ঠিক আছে। আমাদের গেমসটা হচ্ছে চ্যালেঞ্জিং গেমস, সেহেতু তাদেরকে তো কিছু না কিছু খেলা দিতেই হবে। নাও শুরু করো, সবার হাতে এক একটা করে ব্যাট দাও। প্রথম ব্যাট, বল, ব্যাট, বল, ব্যাট, বল। ওঠো ওঠো ওঠো, কিন্তু খুবই টায়ার্ড। 6 জন প্লেয়ারের হাতেই একটা পিং পং বল এবং ব্যাট দেওয়া হয়েছে।
দুজন প্লেয়ারকে আমরা এখান থেকে এলিমিনেট করে দেবো, যার বল আগে পড়ে যাবে এবং কি লাইনের বাইরে যদি কেউ চলে আসে তাহলে সে আউট হয়ে যাবে। শুরু করো। এই একজন আউট হয়ে গেছে, তো তুমি চলে আসো, বাইরে চলে আসো, বাইরে চলে আসো, বাইরে চলে আসো। এই একজন আউট হয়ে গেছে, এই দুইজন কিন্তু এলিমিনেট হয়ে গেল। এখন টিকে আছে মাত্র 4 জন প্লেয়ার। অফ করো, তোমরা খেলা বন্ধ করো। এখন পর্যন্ত আমাদের এই 4 জন প্রতিযোগী টিকে আছে এই গোল বৃত্তের ভিতরে। আমরা এখন তাদেরকে নিয়ে আর একটা ছোট্ট একটা খেলা খেলবো। এটা হচ্ছে আমাদের এই ছক্কার গুটির ভিতরে 2টো ক্রস দেওয়া আছে। একটা হচ্ছে 1-এর ভিতরে ক্রস দেওয়া হচ্ছে, আর একটা হচ্ছে 4-এর ভিতরে ক্রস দেওয়া। যদি কারো এখান থেকে ক্রস পড়ে যায় তাহলে সে এলিমিনেট হয়ে যাবে, এই খেলা থেকে বাদ হয়ে যাবে। তো তোমরা প্রস্তুত সবাই? আচ্ছা, আগে কে মারবা? আগে তুমি মারবা? আচ্ছা, আগে এ মারবে। নাও শুরু করো। রেডি? পাস। দ্বিতীয় জন, দেখা যাক সে কি করে, শেষ পর্যন্ত এই খেলায় টিকে থাকতে পারে কিনা আর 1 লক্ষ টাকা নিয়ে বাড়ি ফিরে যেতে পারে কিনা। রেডি ভাইয়া? হ্যাঁ রে। সেও কিন্তু টিকে গেল আমাদের এই খেলায়। তো আমরা নেক্সট প্লেয়ার কে? তোমার বাদ দিলে পারো। আচ্ছা, যাই হোক, আমরা দুইজন প্রতিযোগিতা এখান থেকে এলিমিনেট করব, ঠিক আছে? 2 জন প্রতিযোগী পাইছি, আবার খেলবো এটা নিয়ে। শুরু করো। একজন প্রতিযোগী কিন্তু আউট হয়ে গেল, আরো একজন প্রতিযোগী আছে, দেখা যাক তার কপালে কি আছে। তুমি তো আউট হয়ে গেলা, তো খুবই কষ্ট পাইলাম। এতক্ষণ যে খেললা, তোমার এতক্ষণ পর্যন্ত কেমন লাগতেছে? ভালো লাগতেছিল, আউট হওয়ার পর খারাপ লাগতেছে। তো এখন পর্যন্ত আর একজন প্লেয়ার আছে, তাকে আমরা দিব এটা মারার জন্য। নাও শুরু করো। আমাদের 3 জন প্রতিযোগী ঠিক আছে, তো একটা গোল বৃত্তাকার গুটিয়ে ফেলো। এখন পর্যন্ত আমাদের এখানে 3 জন প্লেয়ার টিকে আছে, একজন প্লেয়ার আউট হয়ে গেছে। কথা ছিল 2 জন প্লেয়ারকে আমরা আউট করব। তো এই খেলাটা আবারও আমরা শুরু করব 3 জনের দিয়ে। কে আগে খেলবা? কিন্তু নো, এটা মারু। এখানে 2 জন আউট হয়ে গেল। আনাস, আরো একজন প্লেয়ার এলিমিনেট হয়ে গেল। এই হচ্ছে আমাদের সেই প্লেয়ার, সে কিন্তু এলিমিনেট হয়ে গেল। তো এতক্ষণ পর্যন্ত তুমি তো টিকে ছিলা, কেমন লাগলো তোমার? আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, কিন্তু এখন আউট হয়ে গেছি, অনেক খারাপ লাগতেছে। আমি চেষ্টা করেছি অনেক যে এই যে খেলাটা জেতার জন্য, কিন্তু আমি সফল হইনি, এই জন্য অনেক মন খারাপ হচ্ছে। তোমার জন্য শুভকামনা। বের হয়ে যাও এখান থেকে। আমরা পেলাম আমাদের 2 জন প্রতিযোগীকে। এখন পর্যন্ত দেখবো শেষ অবধি কে টিকে থাকতে পারে এই খেলায়। এখন পর্যন্ত 2 জন প্রতিযোগী টিকে আছে। তা আমরা আবারও সেই পিং পং বলের এবং ব্যাটের খেলাটা নিয়ে এসেছি। দেখবো এখান থেকে কে কতক্ষণ পর্যন্ত ব্যাটের উপরে ড্রপ করে এটা টিকে রাখতে পারে। যারটা পড়ে যাবে সে তো আউট হয়ে যাবে। খাওয়া দাওয়া করছো? আর একজন প্লেয়ার এলিমিনেট হয়ে গেল। শেষ বিজয়ীকে আমরা পেয়ে গেছি। তো কেমন লাগলো তোমার এতক্ষণ এই যে টিকে থাকার লড়াইতে এই খেলাটা খেলে? ভাই এতক্ষণ যেই লাগছিল ভালো লাগছিল, কিন্তু এর নামটা ওনার পরে আবার 2 চোখ দিয়ে এমনি পানি বেরিয়ে গেছে, ঠিক আছে? যাই হোক, খেলাটা আমি জিততে পারিনি, কিন্তু কোনো অসুবিধা নাই, পরবর্তীতে এই টাকা আমি নিমু। যাই হোক, তোমার জন্য রইল শুভকামনা। বের হয়ে যাও এখান থেকে। আমাদের বিজয়কে পেয়ে গেলাম। এ হলো আমাদের বিজয়ী রাকিব। একে আমরা তুলে দিচ্ছি নগদ 1 লক্ষ টাকা। মিস্টার BRM গেমসের একটি ছোট অংশ। নেক্সটে যদি আপনারা আরও ভিডিও পেতে চান, আরও যদি খেলা দেখতে চান এরকম,
লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।